বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি তোমাদের উৎসাহ এবং অনুপ্রেরণায়। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকো। তাহলে দেরি না করে শুরু করছি আজকের গল্প। সুমন আর সুমনা বিয়ে করেছে 6 বছর হলো। ওদের একটা ছেলেও আছে, কিন্তু মনে যেন শান্তি নেই। ওরা দুজনেই মানসিক টানাপোড়েনে ভুগছে। কোনো রকমে দায়িত্ব কর্তব্য করে সংসারের দিনগুলো কাটিয়ে দিলেও ওদের মধ্যে অশান্তি মাঝে মধ্যেই মাত্রা ছাড়া হয়ে ওঠে। সেই অশান্তির আঁচ এসে পড়ে ছেলেটির ওপর। একদিন ঝগড়ার সময় সুমনা সুমনকে বলেছিল, আমরা মেয়েরা বাড়িঘর ছেড়ে, বাবা মাকে ছেড়ে পরের সংসার করতে চলে আসি, আর তোমরা ছেলেরা তো নিজেদের জায়গাতেই থাকো, নিজেদের কাজকর্ম নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যেই থাকো, তারপরেও ব্যবহারটাকে একটু ভালো করতে পারো না? উত্তরে সুমন বলেছিল, সব মেয়েরা একই কথা বলে, যে মেয়েরা নাকি বাবা মাকে ছেড়ে, নিজের পরিবারকে ছেড়ে পরের ঘর করতে চলে আসে। কিন্তু তোমরা ছেলেদের কথা কি একবারও চিন্তা করেছো? আমরাও তো না জেনে না বুঝে একটা পরের মেয়ের হাতে আমাদের প্রাণের চেয়ে প্রিয় সংসারটা তুলে দিয়ে দিনের পর দিন বাইরে পড়ে থাকি। এই কথা তো একবারও চিন্তা করো না? মেয়েরা যেরকম বাবা মাকে ছেড়ে পরের ঘর করতে আসে, ছেলেরাও তো একটা পরের মেয়ের হাতে নিজেদের সংসারটা ছেড়ে দিয়ে দিনের পর দিন বাইরে পড়ে থাকে দুটো পয়সা রোজগারের জন্যে। আর মেয়েরা পরিস্থিতির সুযোগ নিয়ে পরকীয়া করে ছেলেদের রোজগারের পয়সাগুলো প্রেমিকের পিছনে খরচা করে, কখনো বাপের বাড়িতে পাচার করে নিজেদের শখ আহ্লাদ মিটিয়ে নেয়। এই কথাগুলো তো একবারও চিন্তা করো না? এই কথায় সুমনা বিরক্ত হয়ে সুমনকে যা মুখে আসলো তাই বলল। সুমন সুমনার ওপরে রাগ মেটাতে না পেরে ছেলেটার গালে একটা চড় কষিয়ে দিল। এইভাবে ছেলেটাও যেন বদমেজাজি হয়ে যাচ্ছিল। ও কারোর সাথে ভালোভাবে কথা বলতো না, অল্পেই মাথা গরম করে ফেলতো এবং খিটখিটে স্বভাব হয়ে গেছিল। কিছুদিন পর সুমনের একজন মহিলা অফিস কলিগ অফিসে জয়েন করেছিল। তার বাড়ি ছিল মসলন্দপুর। সে রোজই মসলন্দপুর থেকে এসে কাজ করে যেত। মাঝে মধ্যে কলিগ হওয়ার সুবাদে অফিস থেকে ফিরে সুমনের সঙ্গে সন্ধ্যাবেলা ওর বাড়িতে এসে এক কাপ চা খেয়ে আধ ঘন্টা গল্প আড্ডা করে যেত। সুমনার মনে হলো সাংসারিক অশান্তির জেরে সুমন বোধহয় ওই মহিলা কলিগের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছে। তাই নিয়ে সুমনকে সুমনা অনেক আজে বাজে কথা বলল। আর সেই অশান্তির আঁচ আবারও গিয়ে পড়ল ছেলেটার ওপর। এবারও সুমনের সঙ্গে তর্ক করে বিরক্ত হয়ে শেষ পর্যন্ত ছেলেটাকে বলল যে এই ছেলের জন্যে আমি এখনও সংসারটা টিকিয়ে রেখেছি, ছেলের মুখের দিকে তাকিয়ে আমি এখনও পড়ে আছি, না হলে অনেক দিন আগেই আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে বেরিয়ে যেতাম। সেই কথা শুনে সুমনা বিরক্ত হয়ে বলল, এই ছেলের জন্য তোমার এত কথা? তো ঠিক আছে, ছেলের কথা তোমায় ভাবতে হবে না, ছেলের দায়িত্ব তোমায় নিতে হবে না। এই বলে ছেলের গালে ঠাস করে একটা চড় কষিয়ে দিয়ে ওকে নিয়ে বাপের বাড়ি চলে গেল। আর যাওয়ার আগে বলে গেল, সুমন, তোমার সাথে আমার সব সম্পর্ক কিন্তু আজকেই শেষ। ভবিষ্যতে তুমি আর আমায় ফোনও করবে না, আমার সাথে কোনো রকম যোগাযোগও করার চেষ্টা করবে না। সুমন আর কোনো কথা বলেনি। দেখতে দেখতে একটা বছর হয়ে গেল। এর মধ্যে সুমনের অফিস কলিগের সঙ্গে ওর সম্পর্ক আগের মতোই বন্ধুত্বপূর্ণ ছিল। ওদের মধ্যে কিন্তু কোনো পরকীয়া ছিল না। শুধুমাত্র সুমনকে ভুল বুঝে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। এর মধ্যে সুমনার সাথে সুমনের কোনো যোগাযোগ না থাকলেও ওরা ওদের দুজনের খোঁজখবর লোক মারফত ঠিকই পেত। সুমনে জানতে পেরেছিল সুমন নাকি ওর কলিগের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে এবং দুজনে একসাথে অনেকটা সময় কাটায়। কিছুদিন পর সুমনা নিজেই সুমনকে ফোন করে বলল, তখন আমি তোমার ওখানে ছিলাম, তোমার ঠিকমতো খাওয়া হচ্ছিল না, রাতে ঘুম হচ্ছিল না, শরীরটা ভেঙে পড়ছিল। এখন আমি তোমার ওখানে নেই, এখন ঠিকমতো খাচ্ছ তো, রাতে ঘুমাচ্ছ তো, শরীরটা আগের মতো হয়েছে তো, মনের মানুষকে নিয়ে ভালো আছো তো, মসলন্দপুরে যাচ্ছ তো? এই কথায় সুমন বিরক্ত হয়ে আর কিছু না বলে লাইনটা কেটে দিল। এতে সুমনের ধারণা হলো সুমন বোধহয় ওর মহিলা কলিগকে নিয়ে এতই ব্যস্ত যে এই কথাগুলো
ওর কাছে কোনো ম্যাটার করে না। তাই ও আর কোনো কথা না বলে দিনের পর দিন এইভাবেই হতাশা নিরাশার মধ্যে দিন কাটাতে শুরু করলো। এদিকে ওর ছেলেটাও আস্তে আস্তে বড় হচ্ছিল। ছেলেটির প্রথম থেকেই বাপ মার মধ্যে তিক্ততা অশান্তি দেখে বড় হওয়ার কারণে সংসার জীবন সম্বন্ধে এবং বিবাহিত জীবন সম্বন্ধে ওর একটা তিক্ত ধারণা ছিল। ওর মনে হতো সংসার জীবন মানেই বোধহয় অশান্তি এবং ঝামেলা ছাড়া কিছুই নেই। তাই ওরও মনের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। দেখতে দেখতে বছরগুলো পার হয়ে গেল, কিন্তু ওদের অবস্থার আর কোনো পরিবর্তন হলো না। এদিকে সুমনও কানাঘুষো শুনতে পাচ্ছিল সুমনা নাকি অন্য একজন পুরুষ মানুষের সাথে সম্পর্কে জড়িয়েছে। ও মনে মনে ভাবতে শুরু করলো যে সুমনা যদি অন্য কাউকে নিয়ে ভালো থাকে তাহলে ভালো থাকুক না, ক্ষতি কী? অসুবিধা তো কিছু হচ্ছে না। যে যেভাবে ভালো থাকতে চায় তাকে সেইভাবেই ভালো থাকতে দেওয়া উচিত। ও ওর মতো ভালো আছে, ভালো থাক। আমি ভালো থাকতে পারি না পারি, অন্তত ভালো থাকার চেষ্টা করি। কিন্তু যতই ভালো থাকার চেষ্টা করুক না কেন, বাস্তবে ওরা কেউই ভালো থাকতে পারছিল না। ওদের মনের মধ্যে একটা তীব্র অশান্তি, একটা টানাপোড়েন যেন চলছিল। তাই মনের শান্তি খুঁজে পেতে ওরা দুজনেই কাছাকাছি একটা রাধা গোবিন্দর মন্দিরে গেল। সুমন জানতো না যে সুমনা ওই মন্দিরেই আসবে, আবার সুমনাও জানতো না যে সুমন ওই একই মন্দিরে আসবে। কিন্তু মন্দিরে যাওয়ার পর ওদের দুজনের সঙ্গেই দুজনের দেখা হলো। দুজনেই দুজনকে দেখে অবাক হয়ে গেল। সুমন যেন আরও বেশি রোগা হয়েছে, ওর চেহারাটা যেন আরও ভেঙে পড়েছে। অল্প বয়সেই নির্দিষ্ট বয়সের তুলনায় আরও বেশি বুড়ো লাগছে। শরীরে যেন জোর নেই, একেবারেই দুর্বল, দেখলে চেনা মুশকিল। ওদিকে সুমনাও যেন আরও ভেঙে পড়েছে। আর ওর বাচ্চাটার চোখে মুখে একটা রাগ, বিরক্তি আর স্বভাবের মধ্যেও সেই খিটখিটে ভাব বজায় আছে। এই সব দেখে ওদের বুঝতে বাকি থাকলো না যে ওরা দুজন দুজনকে ছেড়ে ভালো নেই। তাই কেউই আর বেশি কথা না বলে দুইজন দুইজনের চোখের ভাষায় বুঝতে পারলো যে ওরা কেউ ভালো নেই। তাই সংসার করার সিদ্ধান্ত নিয়ে দুজনেই আবার বাড়িতে ফিরল। ওরা আবার নতুন করে জীবনটা শুরু করলো। বন্ধুরা, আশা করি আজকের গল্পটা ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথেই থেকো। একটা লাইক দিও, তোমাদের পরিচিত সকলের সঙ্গে শেয়ার করো। তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আমার চ্যানেলে পশু পাখি ছাড়াও গল্প, কবিতা এবং খাওয়া দাওয়ার ওপর কিছু ভিডিও দেওয়া রয়েছে। তোমরা যারা দেখেছো আশা করি ভালো লেগেছে, আর যারা এখনও দেখোনি তারা চ্যানেলে ঢুকে দেখে নিও। আর কী ধরনের ভিডিও দেখতে চাও তা কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে আসার। আমি আজ আসি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো।